দিনের রুট প্ল্যান ত্লাবং ঝর্ণা, জারুলছড়ি, ওয়াই জংশন, ইসম্বা আরিফপাড়া, রাইখ্যাং খাল। ওই দিন খুব সকালে আমাদের ট্রেক শুরু করি। জারুলছড়ি হয়ে ওয়াই জংশন হয়ে ইসম্বা আরিফপাড়া হয়ে রাইখ্যাং খালে প্রবেশ করি এবং বিকালে রাইখ্যাং খালের আমরা ক্যাম্প সেট করি। এইভাবেই কাটে আমাদের চতুর্থ দিনটা। আর রাইখ্যাং খালের অপরূপ সৌন্দর্য বলে বোঝানোর মতো না। রাইখ্যাং খালের এই জায়গাটিতে আমরা ক্যাম্প সেট করি আর এখানেই আমরা রাত্রিটা যাপন করি। রাইখ্যাং খালের তাঁবু সেট করা খুব কঠিন কাজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে একটা বড় পাথরে আমরা দুটি তাঁবু সেট করি। শুভ্র ভাইকে ধন্যবাদ খালের পানি দিয়ে চা বানিয়ে খাওয়ানোর জন্য। পঞ্চম দিনের রুট প্ল্যানটা ছিল এমন: রাইখ্যাং খাল, তুইকুতুমো, চদলাং, চার্জিংপাড়া, সুরহাপাড়া, দুমলং সামিট, সুরহাপাড়া ক্যাম্পিং। প্রতিদিনের মতো পঞ্চম দিনও খুব সকালে ক্যাম্প সাইট গুছিয়ে ট্রেক শুরু করি। স্টার্ট করেছি আর 10 মিনিট আগে রাইখ্যাং খালে। সামনে শুভ্র সমুদ্র ভাই আছেন। রাইখ্যাং খালে একটা ব্রিজের মধ্যে দেখা যাচ্ছে, বাট এটা ব্রিজ না, এটা অ্যাকচুয়ালি গোয়াল ধরে এই পাশে না আসে গোয়ালগুলোতে, এই জন্য একটা রাস্তা দিয়ে রাখছে না। এই যেটা আমরা রাইখ্যাং খালে প্রায় শেষের দিকে চলে আসছি। আর হয়তো বা 30 মিনিট লাগবে, হয়তো বা ম্যাক্সিমাম 40 মিনিট। রাইখ্যাং খাল ঠিক শেষ জায়গায়, সামনে যে জায়গাটা দেখছেন এখানে রাইখ্যাং খালটা শেষ করবো আমরা আশা করি। রাইখ্যাং খাল শেষ করে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাব ইনশাল্লাহ। ছোট একটি ক্যাসকেট থেকে বেয়ে পড়া পানি দিয়ে ছোট্ট একটি লেক, আর এখানে পেয়ে যায় একটি বাঁশের ভেলা। তো আর কি করার, কিছুটা সময় ভেলাতে চড়ে পার করি। বাড়ার ক্রস করবে একটু পরে চাচিমপাড়া ঠিক এই কোনায় উপরে, এই উপরে। যদি আমরা চাচিমপাড়া যাবো আমরা বাম পাশে চলে যাবো, চাচিমপাড়া যাবো না আমরা। ওকে ভিউয়ার্স, নেক্সট টাইম। My dance make it hurt. আমরা দুপুর নাগাদ সুরহাপাড়া চলে আসি। আমাদের গ্রুপের সাত্তার ভাই অসুস্থ হয়ে পড়ায় তাকে রেখে আমরা সামিট পুশ করি। দুমলেং থেকে 40 মিনিট ম্যাক্সিমাম দূরে একটা ঝুমঘর আমি
অ্যাকচুয়ালি শরীরটা আমার টানছে না, শারীরিক মানসিক দুটোই আমি মানে বিশেষ করে শারীরিকটা অনেক বেশি টায়ার্ড, এই জন্য মন টানতেছে না, এই জন্য যাই না। আমি একটু জন্য মিস করলাম। আই হোপ ইনশাল্লাহ আমার মেম্বাররা দুমলং সামিট করে আসবে ইনশাল্লাহ। ওকে, আমার টিম লেগে গেছে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো হয়ে গেছে, এখনও আসেনি। আশা করছি একটু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আশা করি। দুমলং সামিট করতে খুব বেগ পেতে হয়েছে। দীর্ঘ সময় ধরে এই রুটে কেউ না আসায় যাবার রাস্তা প্রায় ঝোপঝাড় দিয়ে ভরে গেছে। আর খাড়া পাহাড়ের বিশাল বাঁশঝাড় বেয়ে সামিট করতে মারাত্মক বেগ পেতে হয়েছে। আর সাথে বৃষ্টি আর জোকের খেলা, কি আর বলবো। অবশ্যই আমাদের টিমমেটরা ফিরে আসছেন, আমি একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম। ওরা আসলে আমরা ডিসিশন নেব আসলে এখন কোথায় যাবো, আজকে রাতে ক্যাম্পিং কোথায় করবো। সামিট শেষে সুরাপাড়া না থেকে পুকুরপাড়ার আগেই রাইকেংখালের পাশেই ক্যাম্প করে রাত্রে থাকি। ডে 6 আমাদের রুট প্ল্যান সুরাপাড়া, রাইখ্যাংখাল, পাঞ্জনপাড়া, রাইখ্যাং লেক, পুকুরপাড়া, রুকুতংলাং পাস, এনংপাড়া, আনন্দপাড়া, মেন্দুইপাড়া, বগামুখপাড়া, রুমাখাল, রুমা বাজার। আমরা গত রাতে ঠিক এখানে 8টা 8:30 দিকে এখানে ক্যাম্পিং করেছিলাম। এখন ক্যাম্পসাইট পুরোপুরি ক্লোজ করলাম। ক্যাম্পসাইটের আশেপাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন চারপাশে মেঘ, আমাদের লক্ষ্য আজকে রুমা বাজার ইনশাল্লাহ। আই হোপ ইনশাল্লাহ 3টার মধ্যে বুঝতে পারবো ইনশাল্লাহ, বাকিটা লাইট। ষষ্ঠ দিন অনেক বড় ট্রেল বলে আমরা ভোর 4টা ট্রেক শুরু করি, কিন্তু রাইখ্যাংখাল পার হবার মতো কোনো উপায় পাচ্ছিলাম না। আমাদের 4 জনের গ্রুপের 2 জন সাঁতার না পারায় ভেলার জন্য অপেক্ষায় রইলাম। এতক্ষণে আলো ছড়িয়ে সকাল। ওপর থেকে একজন ভেলা নিয়ে এপারে আসার পর আমরা সেই ভেলাই করেই রাইখ্যাং লেক পার দিই। ঠিক কি লেক? রাইখ্যাং লেকের উপরে ঠিক 4 জন, ওই পাশে ক্যাম্প আর এই পাশে পাড়া, এই পাশে প্রাঞ্জং পাড়া, এই পাশে প্রাঞ্জং পাড়া, এই যে এটা ক্যাম্প আর এই পাশে ক্যাম্প। আল্লাহ আমাদের হেল্প করো যেন আর্মি হাত থেকে বাঁচতে পারি। এইটা ভাই ওকে, আমরা পুকুর পাড়ার ঠিক আপ স্টিমে নুডলস খাচ্ছি। নুডলসটা আসলে আমরা ভেঙ্গে চুড়ে মশলা মিশে খাচ্ছি শুকনো শুকনো, সাথে পাহাড়ি কাঁচামরিচ দিয়ে। ঠিক বাম দিকে পুকুর পাড়া দেখা যাচ্ছে, তারপর পুকুর পাড়া আর্মি ক্যাম্প, চার্জিং পাড়া না প্রাঞ্জং পাড়া, ঠিক লেকের ওই পারে ছোট্ট একটা পাড়ি দেখা যাচ্ছে, ওটা ঠিক ওই পারে পাঞ্জন পাড়া। আমরা বগামুখ পাড়া পৌঁছে গেছি। বগামুখ পাড়া সেই দেখা যায় একটু দূরে, যদিও এখনো পৌঁছিনি, মনে হয় এখনো 20-25 মিনিট লাগবে। শুধু নামা আর নামা। সামনে ট্যুরমেটটা এগিয়ে যাচ্ছে, আমি সেই চালে এগিয়ে চলছি। দেখা যাক, পাড়াটা দেখা যায় ক্যামেরায় হয়তো বা ছোট আসবে। এটাই বগামুখ পাড়া, আর দূরে হলো বগা লেকের রাস্তা, বগা লেক যেটা। আমরা বগামুখ পাড়া চলে এসেছি। এখানে একটু রেস্ট নিয়ে এখানে নাকি দোকান আছে, সেখানে চাটা খাবো, একটু খেয়ে তারপরে রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দেবো। রুমা বাজার এখানে যেতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। রুমা বাজার গিয়ে আজকের রাত থাকবো আশা করি। আগামীকাল রুমা বাজার থেকে বান্দরবান থেকে ঢাকা আশা করি। ওকে, দেখা হবে বগামুখ পাড়া গিয়ে।
দীর্ঘ এই ট্রেল সম্পূর্ণ করে রুমা বাজার পৌঁছাতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে যায়, তাই রুমা বাজারে রাত্রিটি থাকি। পরের দিন রুমা থেকে বান্দরবন আর বান্দরবন থেকে ঢাকা, এভাবেই অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের এই সার্কিট ট্রেকটি আমরা সম্পূর্ণ করি। ধন্যবাদ জানাই টিম সংসপ্তবকে, তাদের দেওয়া রুট প্ল্যান অনুপ্রেরণা আমাদের এই সার্কিট ট্রেকটি সফলভাবে শেষ করতে পেরেছি। এই সার্কিট ট্রেকে আমাদের টিমে ছিল শেখ আফতাবউদ্দিন, আব্দুল সাত্তার, শুভ্র সমদ্দার, রিপন শেখ। বিশেষ ধন্যবাদ জানাই জাকির হোসেন সুমন ভাইকে আমাকে এই প্ল্যানে জুড়ে দেওয়ার জন্য। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই বিষয়ে যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। ইনশাআল্লাহ আগামীতে এরকম আরও অনেক অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।